আল্লাহ বলেছেন ফাইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো টিকটকে খুব ট্রেন্ডিংয়ে রয়েছে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে আপনাদের পছন্দের লেখা দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে, আপনাদেরকে কিছু ব্যাকগ্রাউন্ড ভিডিও ডাউনলোড করতে হবে। তাই ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি টিকটকে চলে আসবেন। টিকটকে আসার পরে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা সার্চ বার রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখে সার্চ করবেন। তো এখানে আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড ভিডিও লিখে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন নিচে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ভিডিও চলে আসবে। এখান থেকে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা পছন্দ হয় আপনারা সেই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। এখন আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি এই ভিডিওটাকে ডাউনলোড করে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা পছন্দ হয় সেই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। যদি আপনারা ফেসবুক লাইট অ্যাপসটি ইউজ করেন তাহলে কিন্তু হবে না। আপনারা অবশ্যই আপনাদের যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ফেসবুক ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা ফাইলের মতো আইকন শো হয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদের ফোনের যে সকল ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখানে শো হবে। এখন আপনারা এইমাত্র যে ভিডিওটা ডাউনলোড করলেন আপনারা সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন টেক্সট নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের যে পছন্দের লেখাটি দিয়ে ভিডিও এডিট করতে যাচ্ছেন আপনারা সেই লেখাগুলো এখান থেকে লিখে দিবেন। আপনাদের পছন্দের লেখাগুলো লিখে দেওয়ার পরে এখন যদি আপনারা এইখান দিয়ে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন বেশ কিছু অপশন রয়েছে। আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে স্ক্রল করে এইভাবে বাঁদিকে চলে আসবেন। তো বাঁদিকে আসার পরে এখানে দেখতে পারবেন কিন্তু চেঞ্জ হবে। এখন আপনারা যেটা করবেন, এইখানের যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ডান নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে যে আপনাদের লেখাটি রয়েছে আপনারা এই লেখাগুলোকে কাস্টমাইজ করে যেখানে খুশি সেখানে বসিয়ে দিবেন। আপনাদের পছন্দের লেখাগুলো কাস্টমাইজ করে বসানো হয়ে গেলে সবার নিচে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন শেয়ার নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এই ভিডিওটা আপনাদের ফেসবুক স্টোরিতে আপলোড হয়ে যাবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা সেই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে এই ভিডিওটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ভিডিওর মতো একটা আইকন রয়েছে। আপনারা এই আইকনটার উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সেভ নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে দেখতে পারবেন আপনাদের ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আপনাদের ভিডিওটা ডাউনলোড করার পরে আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে যদি আপনাদের ফোনে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে সরাসরি আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পাবেন নিউ প্রজেক্ট এবং প্লাস আইকনের মতো একটা চিহ্ন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত ভিডিওগুলো এখানে চলে আসবে। এইমাত্র আপনারা যে ভিডিওটাকে ডাউনলোড করলেন সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে অ্যাড নামে একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে 100% একটা প্রসেসিং হবে। আপনারা একটু অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত 100% প্রসেসিং না হয়। তো 100% প্রসেসিং হয়ে গেলে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে বেশ কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনারা ইফেক্ট নামে যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটি খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখানে ভিডিও ইফেক্টের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন।
এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে বেশ কিছু লেখা রয়েছে। আপনারা ডান দিক থেকে স্ক্রল করে বাঁ দিকে চলে আসবেন। তো বাঁ দিকে আসার পরে এই অপশনগুলো থেকে আপনারা ট্রেন্ডিং নামে একটা অপশন থাকবে, সেই অপশনটি খুঁজে বের করবেন। যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডিং নামে একটা অপশন রয়েছে, আপনারা ঠিক এই অপশনটি খুঁজে বের করবেন। তো খুঁজে বের করার পরে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে নিচে দেখতে পারবেন এখানে অসংখ্য ইফেক্ট চলে আসবে। এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে ডায়মন্ড জুমের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পরে যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন টিক চিহ্নের মতো একটা আইকন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের যে ভিডিও লেয়ারটি রয়েছে তার নিচে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে। আপনারা এই অপশনটি আপনাদের যতটুকু মনে চাই আপনারা ঠিক ততটুকু এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন এই ভিডিওটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এই কর্নারে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এইখানে আপনাদের ভিডিওটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।